মুহূর্তে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের মাতৃপ্রতিমাকে দেখতে পাচ্ছি। সেই রহস্যের বেশ কিছু অংশ এখানে মণ্ডপের মধ্যে তুলে আনা হয়েছে। দুর্গাপুজো 2025 দেখতে দেখতে শুরু হয়ে গেল, আর আমাদের মাস আর্ট প্রিভিউ শো একেবারে ক্রমাগত চলছে। মাস আর্ট প্রিভিউ শো এর অন্যতম দুর্গাপুজো হলো দমদম পার্ক তরুণ সংঘ। আর এই দমদম পার্ক তরুণ সংঘ দুর্গাপুজো 2025-এ কীভাবে সেজে উঠেছে এবছর, সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে চলে এসেছি আমরা দমদম পার্ক তরুণ সংঘে এবছরের মণ্ডপ ঘুরে দেখতে। আর তাদের এবছরের ভাবনা সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সিকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপ, সত্যি ভাবা যায়। আর এখানে কিন্তু মণ্ডপের বাইরে আমরা এখানে কিন্তু ওই সত্যবতীর ক্যারেক্টার সম্ভবত দেখা যাচ্ছে, আমি যেটা বাইরে থেকে যেটা বুঝতে পারছি। আর একেবারে মণ্ডপের ভেতরে যাব, কিভাবে সেজে উঠেছে এবছরের তরুণ সংঘ সেটাই দেখাবো। চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের একেবারে মণ্ডপের অন্দরমহলে। এবছরের ভাবনা সত্যান্বেষী, আর শিল্পী অনির্বাণের হাত ধরে এই গোটা তরুণ সংঘ প্রাঙ্গণ একেবারে পুরোপুরি ব্যোমকেশের সেই গল্পের পাড়ায় তৈরি হয়েছে। ঠিক সেই ব্যোমকেশ যেখানে থাকতেন কলেজ, যেটা বর্তমানে ওই এমজি রোডের কাছাকাছি অবস্থিত, সেই এলাকার একেবারে অনুকরণে পুরোপুরি জায়গাটা তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একটা লাইভ শো চলছে এই মুহূর্তে। আচ্ছা, এবার যদি তোমাদের আমি একটু দমদম পার্ক তরুণ সংঘের থিমের ব্যাপারে জানাই, তাহলে কিন্তু বলতে হবে ব্যোমকেশের যে 23 থেকে 24টি গল্প রয়েছে, সেই 23 থেকে 24টি গল্প এক একটা অংশ, এক একটা ঘটনা উল্লেখযোগ্য, সেগুলোকে তুলে আনা হয়েছে এই মণ্ডপের অন্দরমহলে। আচ্ছা, ওপরে ব্যোমকেশের গল্প অনুযায়ী সেই মা দুর্গার চিত্র, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিরাট বড় মণ্ডপ এবং পুরো মণ্ডপটা কভারিং করা রয়েছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনা উল্লেখযোগ্য, যেগুলো চোরাবালি, সজারুর কাঠা, যেগুলো ব্যোমকেশ যে ঘটনাগুলো বা যে রহস্যের সমাধান করেছে, সেই রহস্যের বেশ কিছু অংশ এখানে মণ্ডপের মধ্যে তুলে আনা হয়েছে। আর অবশ্যই সামনে রয়েছে আমাদের ব্যোমকেশের ডায়েরি, যে ব্যোমকেশের ডায়েরি পড়ে আমরা কম বেশি প্রত্যেকেই প্রায় পড়েছি। আচ্ছা, আরও একটু যদি ইন ডিটেলস আমি যাই এবছরের তরুণ সংঘে, তাহলে এই বছরে তরুণ সংঘের মণ্ডপে টোটাল 23টি গল্প, ব্যোমকেশের 23টি গল্প উঠে এসেছে এবং 24 নম্বর গল্পটি রচনা করেছেন শিল্পী অনির্বাণ দাস, যেখানে আমাদের মা দুর্গা অর্থাৎ দুর্গা সুন্দরীর হাড় খোয়া গেছে, সেই রহস্যের সমাধানে নেমেছে ব্যোমকেশ এবং সত্যবতী। এই মুহূর্তে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের মাতৃপ্রতিমাকে দেখতে পাচ্ছি এবং এই মাতৃপ্রতিমা অর্থাৎ দুর্গা সুন্দরীর হাড় খোয়া গেছে, যার হাড়, সেই হাড় স্বর্ণহার, সেই স্বর্ণহারের সন্ধানে ব্যোমকেশ এবং সত্যবতী মাঠে নেমেছেন, যাদেরকে এই মণ্ডপেই আমরা দেখতে পাবো। সেই ব্যোমকেশের যে পাড়া, সেই নর্থ কলকাতার ট্রাম, ট্যাক্সি সব কিছুকে এখানে মণ্ডপে তুলে আনা হয়েছে। এবং অবশ্যই এখানে যে ব্যোমকেশের ডায়েরি যে গল্পটি রয়েছে, মানে এই যে পার্টটি দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি একটা রিভলভিং পার্ট। চলো তোমাদের দেখাই এটা কীভাবে মোটামুটি সেজে উঠেছে বা তোমরা মণ্ডপে এলে কেমন কি দেখতে পাবে এটাকে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি দমদম পার্ক তরুণ সংঘের মণ্ডপের আরও একটা অংশ, যেখানে কিন্তু টোটাল মানে বিভিন্ন গল্প, চিড়িয়াখানা সিনেমা, যেটা তোমরা জেনে এসেছো, চিড়িয়াখানা সিনেমা উত্তম কুমারের বিখ্যাত একটি সিনেমা, সেই সিনেমার পোর্ট্রেটও এখানে কিন্তু করা হয়েছে। তার সাথে সাথে আদিম ঋতু, চিত্রচোর, বিভিন্ন যে গল্প, সেই গল্পর যে প্রতিকৃতি সেগুলো উঠে এসছে। ব্যোমকেশের বন্দুক এবং সেই যে সজারুর কাঁটা, সেই সজারুর কাঁটাও কিন্তু এই মণ্ডপে রয়েছে। সত্যি কথা বলতে পুরো মণ্ডপটাই একটা কিন্তু পুরোপুরি একেবারে সেই কমিক্স পাড়ার মতো দেখতে লাগছে, এমনভাবেই সেজে উঠেছে এই মণ্ডপ। সত্যি অদ্ভুত রকম লাগছে এবছরের তরুণ সংঘ, এক কথায় অনবদ্য। এবছরে মানে তোমরা যারা ব্যোমকেশ প্রেমী রয়েছো, তারা যদি কেউ মানে ব্যোমকেশের 23টা গল্প পড়ে থাকো, তাহলে অবশ্যই এই মণ্ডপ তো তোমাদের কাছে অচেনা নয়। আর যারা ব্যোমকেশকে চেনোই না, তারা এই মণ্ডপে এলে ব্যোমকেশকে খুব ভালোভাবেই চিনে যাবে। এমনভাবেই এবছরের মণ্ডপকে তৈরি করা হয়েছে এই তরুণ সংঘের
প্রাঙ্গণে এই সত্যান্বেষী ভাবনাকে নিয়ে বাঙালির অত্যন্ত কাছের একটি চরিত্র, যাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু বেড়ে ওঠা, আর সেই ব্যোমকেশ আজ দুর্গাপুজোর মণ্ডপে। মণ্ডপের পাশেই আরও একটি পথ, সেই যে রাস্তার আলোগুলো যেগুলো আগেকার দিনে আমরা দেখে থাকতাম, সেই রাস্তার আলোগুলো নিয়ে সব কিছু নিয়ে এই যে ব্যোমকেশ পাড়া টোটাল সেজে উঠেছে এবছরের তরুণ সংঘে। এবং তার সাথে আমরা ব্যোমকেশ এবং সত্যবতী তাদেরকেও দেখতে পাবো এই মণ্ডপে এলে। সব মিলিয়ে কিন্তু এই যে ব্যোমকেশ পাড়া সত্যি তোমাদের অসাধারণ লাগবে। এখানে কিন্তু সেই যে ব্যোমকেশের বন্দুক দেখাচ্ছিলাম, মানে ব্যোমকেশের একটা চরিত্রের এখানে একটা কাট আউট রয়েছে। এবং অবশ্যই এই জায়গাটা দেখাই, শ্রী শ্রী দুর্গা সুন্দরী কণ্ঠহার রহস্য, যেমনটা জানাচ্ছিলাম এবছরের মাতৃ প্রতিমা, এটিই হচ্ছে এবছরের মাতৃ প্রতিমা।